জায়গায় যাদের দেহ করবে তারা যেন তোমার সখী রূপ পায়। মায়েরা বৃন্দাবনে গিয়ে দেখে আসলে সেই দিক থেকে সেই জায়গাটার নাম হচ্ছে শিবা। বৃন্দাবনের যত সাধু মহাত্মা আছে ওই জায়গাটায় বিবাহ করা। তাই গৌর হরিবল এই হলো রাধা রানীর কৃপা। তাই আজকে প্রাণ গোবিন্দ আজকে কোথায় এসেছেন? বৈষ্ণবাজে নন্দ মহারাজের নবলক্ষ ধেনু আর সখাদের সঙ্গে নিয়ে এসেছে গোষ্ঠী। দেখো আনন্দেতে করে খেলা, আনন্দেতে করে খেলা, প্রেমের বনমান, প্রেমের বনমান, প্রেমের বনমান, প্রেমের বনমান। যমুনার কুল আলো করে আজকে মা খেলতে খেলতে যেমনি সুবলের মনোমন মানে চেয়েছে সঙ্গে সঙ্গে সুবলকে ডেকে বলছে ভাই সুবলের কাছে গিয়ে বলছে কি হয়েছে কানাই? বলি সুবল দি আজকে না আজকে আমার কিছু মনের কথা আমি তোকে খুলে বলবো। বলে মনের কথা খুলে বলবি? তো বল কি হয়েছে? বলে না 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 এখানে বলা যাবে না। তাহলে কোথায় গিয়ে বলবি? বলি একটু অধরে চল না। বলি বল আজকে সুবলকে সঙ্গে নিয়ে আজকে প্রাণ গোবিন্দ আমার কিছুটা দূরে বনের ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। দেখো সুবল দিয়া সঙ্গে বিপিন আর সুবল দিয়া সঙ্গে ওই বিপিন No!
আজকে প্রাণ সুবলকে কাছে বসিয়ে নিয়ে নিজের মনের কথা বলছে। আর সুবল বলছে, সুবল বলি এখানে থাকতে ভালো লাগছে না, চল না, চল যাই। বলি ওই রাধা কুণ্ডে প্রাণ গোবিন্দ কোথায় আসলেন না, রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়ালেন। রাধা কুণ্ডের তীরে এসে যেদিন দাঁড়িয়েছে, ও মাইরা এদিকে শ্রীমতী রাধারানী কোথায় বাস করে? রাধারানী বাদিনীর ঘরে বাস করে। আচ্ছা, রাধারানীর ঘরের বাদিনী কারা গো? বাহ, এই তো হ্যাঁ, তাহলে রাধারানীর ঘরের বাদিনী হচ্ছে জটিলা কুটিলা। তাহলে আমার ঘরের বাদিনী কারা? ও মায়েরা, আমার ঘরের বাদিনী কারা? এদিকে আমার একটা বোন খুব সুন্দর হরিকথা শ্রবণ করে, প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। রাধারানীর বাদিনী হচ্ছে জটিলা কুটিলা, সবাই তো জানি। তাহলে আমাদের ঘরের বাদিনী কারা? ওই পিছনে মা বলছে, বলছে আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হরি বল, তোমার আমাদের ঘরের বাদিনী কারা? শাশুড়ি ননদে বাড়ি যেতে পারবো? এই কথাটা বললে আমি মাইকের সামনে পারবে না, পারবে না। হরি বল, হরি বল। না 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 না, আপনারা যে ঘরের কথা বলছেন সে ঘরটা আমাদের ঘর নয়। যে ঘর থেকে আপনারা এসেছেন এখানে মনে করছেন ওই ঘরে যেতে পারলে পাচ্ছি। হরি বল। মায়েরা, যে ঘর থেকে আপনারা এসেছেন, আমরা এসেছি, ওই ঘরে এখন পৌঁছাতে পারবো কিনা একমাত্র ঈশ্বর জানেন, আমরা কেউ জানি না। ওই ঘরে গিয়ে যে আবার ঘুমাতে পারবো সেটা ভগবান ছাড়া কেউ জানে না। আর যে ঘরটায় আমরা ফিরে যাব, ওই ঘরটা কিন্তু আমার আপনাদের ঘর নয়। যদি আমার আপনার ঘর হতো তাহলে ওই ঘর থেকে আমাদেরকে একদিন চলে যেতে হতো না। কি এই ঘরগুলো চিরদিন থাকতে পারবো? একদিন আসবে সবাইকে এই ঘর থেকে চলে যেতে হবে। তাহলে ঘর, নিজের ঘর কোনটা বুঝতে হবে, কীর্তনটা বুঝতে হবে। বলছি নিজের ঘর বলতে আমার এই দেহ ঘর। এই দেহ ঘরে ঘরে তো বাদী আছে। দেখুন, অনেকে কীর্তন শুনতে এসে ঘুমায়,
অনেকে কীর্তন শুনতে এসে কথা বলে, অনেক একটুখানি কীর্তনিয়ার মুখটা দেখে বাড়ি চলে যায়, মনে করে ওই বাড়ি আমার বাড়ি, সারা জীবন থাকবো। থাকবে না গো না। হরি বল হরি বল। তাহলে আমাদের এই ঘরের বাড়ি হচ্ছে 10টা ইন্দ্রিয় 6টা ঋতু। যা কিছু আমরা করি ইন্দ্রিয় সুখের জন্য করি। কি মায়েরা একটু মুখে হাত রেখে বলো, যা কিছু করি আমরা ইন্দ্রিয় সুখের জন্য করি। হরি বল। এই ইন্দ্রিয়গুলো হচ্ছে আমাদের বাদী। তাহলে ইন্দ্রিয়গুলো যদি আমরা ভগবানের চরণে দিতে পারি, 6টা ঋতুকে যদি আমরা ভগবানের চরণে দিতে পারি, তাহলে কি হবে? আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটা আমাদের সার্থক হবে, আশা যাওয়া আমাদের সফল হবে। হরি বল। তো যে জায়গায় আছে এটা পরের জায়গা, ওগো পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া ওগো আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই ঘরের মালিক নই। বিদায় বল হরি বল। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। মায়েরা এই পরের জায়গা পরের জমি, এখন সে জমি চাইলে আমাদের মনে চলে যেতে হবে। রাধে রাধে। দেহ জমিটার কি কাজ? দেহ জমিটার কি কাজ বলবো? এই দেহ জমিটার কাজ হচ্ছে হরি নাম কৃষ্ণ নাম করা। হরি বল। গুরুদেব যে বীজ মন্ত্রটা কানে দিয়েছে, সেই বীজ মন্ত্রটা জপ করা, বুঝেছেন? তাই মহাজন বলছে ফসল ফলে নারে ভাই আমার ঘর খানা জমি রাজি ও জমি
তাহলে এই ঘরটা যার, এই ঘরটা যে দিয়েছে তার কথা মতো চলতে হবে বাবা। তাহলে সেটা বলেছে সব ভাগবতে লেখা আছে, শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে। সেই কথাগুলো যদি কেউ মেনে চলতে পারে তার মনুষ্য জন্মটা সার্থক হয়ে যায়। হরি বল হরি বল। তাই রাধা রাধা মাদিনীর ঘরে বসে একটা মালা গেঁথেছে। ও মাইরা, আপনারাও তো মালা গাঁথেন না? গোবিন্দের গলায় পরাবেন বলে আজকে রাধা রাধা মালা গেঁথেছে। কার গলায় পরাবে না? গোবিন্দের গলায়। কিন্তু রাধা রানী মাদিনীর ঘর থেকে গোবিন্দ সেবা দেওয়ার জন্য মালা গেঁথেছে, কিন্তু মাদিনীর ঘর থেকে যাবে কিভাবে? মাদিনীর ঘর থেকে যাবে কিভাবে? তাই রাধা রানী বসে বসে চিন্তা করছে যে আমি কিভাবে যাবো মাদিনীর ঘর থেকে। ঠিক সেই সময় বৃন্দাবন থেকে দেখতে পেয়ে রাধা রানী আমার ডাক দিচ্ছে, বৃন্দাবন, ও বৃন্দা, এদিকে বৃন্দা রে। এই দেখি আমি গোবিন্দ সেবার জন্য যে মালা গেঁথেছি, এই মালাটাই আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে। বৃন্দা বলছে, ওরে বাবা, আমি যেতে পারবো না। কেন? কেন যাবি না? ও বৃন্দা, তুই তো জানিস যে আমি মাদিনীর ঘরে বাস করি, যে ঘরে আমার কৃষ্ণ কথা বলতে মানা, যে ঘরে আমার কৃষ্ণ কথা শুনতে মানা, নেই শাড়ি পরতে মানা, যমুনায় জল আনতে মানা, সেই কৃষ্ণ মাদিনীর ঘরে আমি বসত করি। বলে আমি কৃষ্ণ মাদিনীর ঘর থেকে কেমন করে গোবিন্দ দর্শনে যাব? গোবিন্দ দর্শনে যাব। বৃন্দা, কৃপা করে যাও না, আমার গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিয়ে। বৃন্দা বলছে, রাধে আমি যেতে পারি, বল আমাকে কি উপহার দিবি? তখন রাধা রানী বলছে, শোন, আমার যে গলায় গজবতী হার আছে, এই গজবতী হারটা আমি তোকে দিলাম। তখন বৃন্দাবতী বলছে, ওরে রাধে, এই গজবতী হার নিয়ে আমি কি করব? প্রথম দুটো অক্ষর বাদ দিয়ে দে, শেষের দুটো অক্ষর বাদ দিয়ে দে। প্রথম দুটো অক্ষর হচ্ছে গ, গজ, তারপরে হচ্ছে মতি, লাস্টের দুটো হচ্ছে হার। তাহলে গজ বাদ দে আর হার বাদ দিয়ে দে, থাকলো পরে কি না মতি। তাই বলি গো রাধে, বলি মতি দেওয়াই ওই চরণে, মতি দেওয়াই ওই চরণে, কৃষ্ণ বলে যেতে পারি মতি দেওয়া ওই চরণে, কৃষ্ণ বলে যেতে পারি মতি দেওয়াই ওই চরণে, কৃষ্ণ বলে যেতে পারি মতি দেওয়াই ওই এই মালা নিয়ে আমি যাবো তোর বন্ধু গলায় পরিয়ে দিয়ে আসবো। এবার বৃন্দা দেবী হ্যাঁ কালে আসি আসে খানে, 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 সম্মুখের মালা করি তোরি, সম্মুখের মালা করি তোরি, সম্মুখের মালা করি তোরি, তারা
বৃন্দা দেবী না রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়ালো, রাধা কুণ্ডের তীরে যেমনি এসে দাঁড়ালো, এসে দেখতে পেল কি না গোবিন্দ আর সুবল একই জায়গায় বসে আছে, ভক্ত বসে আছে, ভগবান বসে আছে। তাহলে বৃন্দা দেবী বা কোথায় পড়ে গেল যে মালাটা আমি পরাবো কার গলায়? আমি সুবলের গলায় পরাবো, বৃন্দা দেবী মনে মনে ভাবছে গোবিন্দের গলায় পরাবো। তখন বৃন্দা দেবী মনে মনে চিন্তা করছে, ভগবান নিজেই বলেছে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তির চরণের ধুলি আড়াল। তাহলে যদি এখন আমি গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিই, তাহলে ভক্তকে অপমান করা হবে, ভগবান সেটা সইতে পারবে না। তাহলে আমি এখন মালাটা পরাবো কার গলায়? একটা কথা জানবেন মায়েরা, ভগবান সবসময় ভক্তকে কিন্তু রক্ষা করে, কৃপা করে। কেমন একটু বলি শুনি। জয়মাল্য নামে একজন রাজা ছিল। সেই রাজার নিত্য কর্ম ছিল কি না ভগবানের সেবা করা, ভগবানের পূজা করা। তো একদিন রাজা জয়মাল্য আজকে সেনাপতি মন্ত্রী সবাইকে জানিয়ে দিলেন, শোনো আমি মন্দিরে যাচ্ছি, তোমরা কিন্তু কেউ আমাকে ডাকবে না, আমি যতক্ষণ পর্যন্ত না বাইরে আসবো যা কিছু হয়ে যায়, কিন্তু তোমরা কিন্তু আমায় ডাকবে না। এই কথা যে বলে জয়মাল্য রাজা চলে গেল ভগবানের সেবা পূজা করছে। ঠিক কিছুক্ষণ পরে এই কথাটা আরেকজন রাজা জানতে পারলেন। কুশল রাজ নামে একজন রাজা ছিল, সে সব সময় চাইতো যে জয়মাল্যের রাজ্য দখল করতে। ভাইরা কথাগুলো মন দিয়ে শুনছো? একটু মন দিয়ে শুনো, নাকি ছেড়ে দেবো? ভালো লাগছে না? কিন্তু মন দিয়ে শুনলে ভালো লাগবে, মন দিয়ে না শুনলে ভালো লাগবে না। যাই হোক, আমাদের ডিউটি করতে হবে, কিছু করার নেই। তো আজকে কুশল রাজ মনে মনে চিন্তা করছে, এই হলো মোক্ষম সুযোগ। জয়মাল্য মন্দিরে গেছে আর সেনাপতি মন্ত্রী সবাইকে জানিয়ে দিয়েছে আমাকে কেউ ডাকবে না। ঠিক সেই সময় রাজ্য আক্রমণ হচ্ছে। মায়েরা, এদিকে মন্ত্রী সেনাপতি কেউ যুদ্ধ করতে যেতে পারছে না, পারবে কি করে? রাজার অনুমতি ছাড়া কিভাবে যুদ্ধ করবে? যুদ্ধ তো করা যায় না। একবার ঘর একবার গোয়াল, একবার ঘর একবার গোয়াল করছে। এইবার রাজা ঠিক 10টা বাজে যেমনি মন্দির থেকে বাহির হয়েছে, একজন সেনাপতি হন্তদন্ত হয়ে গিয়ে বলছে, রাজা মশাই সর্বনাশ হয়ে গেছে, কুশল রাজ আমাদের রাজ্য আক্রমণ করেছে। হরিবল, আপনার আদেশ ছাড়া তো। মায়েরা একটু পরে আসবেন। হরিবল, এই যে একটু পরে আসবেন, একটু পরে আসুন, আর বেশি নাই, পরে আসবেন। হরিবল। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, একজন সেনাপতি ছুটে গিয়ে রাজাকে বলছে, রাজা মশাই সর্বনাশ হয়ে গেছে, কুশল রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে। ঠিক সেই সময় আর একজন সেনাপতি এসে জানিয়ে দিলেন, রাজা মশাই কুশল রাজ বন্দী হয়েছে। রাজা জয়মাল্য সেই সেনাপতিকে বলছে, কুশল রাজ বন্দী হয়েছে, তোমরা তো কেউ যাওনি যুদ্ধ করতে, তাহলে যুদ্ধটা করলো কে? কুশল রাজ জয়মাল্য রাজার কাছে এসে বলছে, মহারাজ আপনার সেই সেনাপতি কোথায়, যে সেনাপতি একাই আমাদেরকে সবাইকে পরাজিত করলো, করে আমাকে বন্দী বানালো, সে কোথায়? তখন রাজা জয়মাল্য বলছে, মহারাজ যে সেনাপতি যুদ্ধ করেছে আপনার সঙ্গে, তার দেখতে কেমন ছিল?
মানে তার গায়ে রক্ত ছিল কালো। আচ্ছা, সেই সেনাপতি যে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করছিল, সেই ঘোড়াটা কেমন ছিল? অমায়রা যা যা বিবরণ দিল, ঘোড়ার সাথে গিয়ে রাজা জয়মল্ল দেখলো যে এখনো সেই ঘোড়াটা যেন হাঁপাচ্ছে। ছুটে গিয়ে রাজা জয়মল্ল মন্দিরে আছাড় খেয়ে পড়লো। ওগো কৃপা কিছু তো কোনদিন তোমায় দিতে পারি না, ওগো কৃপা ওগো ভগবান। আমি তোমার সেবা করছিলাম বলি তুমি ভক্তের মান রেখেছো ঠাকুর। মাইরা ভগবান সব সময় ভক্তকে কৃপা করে, সব সময় ভক্তকে রক্ষা করে। যদি রাস্তা শাস্তি হয়, আমরা ভগবানকে ডাকতে পারি না। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, অবশ্যই ভগবানের কৃপা পাওয়া যায়। তাই ভাইনা যদি মনে মনে ভাবছি এই মালাটা আমি সোমের গলায় পরিয়ে দিই। যেমনি বৃন্দাবনের সোমালের গলায় মালাটা পরিয়েছে, সঙ্গে সঙ্গে সুবল কি করেছে? ওগো বৃন্দা দেবী হেন কালী আসিয়া সেখানে মিলি চম্পকের মালা করি। চম্পকের মালা যেমনি সুবলের গলায় পরিয়েছে, সেই মালাটা সঙ্গে সঙ্গে সুবল গোবিন্দের গলায় সুবলে গোসামর দিল, সুবলে গোসামর দিল, তোহ কৃষ্ণ করে দিল। সুবলে গোসামর দিল, তোহ কৃষ্ণ করে দিল। তুই কোনা কাজা মধুরি প্রাণে বাজে না, তুই কোনা প্রাণে বাচ্চা নাই হলো। যেই চম্পক ফুলের মালা গোবিন্দের গলায় পরিয়েছে মা, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার চৈতন্য হয়েছে।
বল কানা কথা বলবে বলি বল কথা বলবে কথা বলবে বলি বল কানা কথা বলবে ওরে এই তো কথা তুই বলতেছি বল বল কানা কথা বলবে ওই হঠাৎ করে কেন বলে সোয়াল বলছে কানাই এই কানাই কানাই কথা বল ভাই কি হয়েছে তোর কথা বল এই কানাই কথা বল বাবা এই তো কথা বলছিলি আমার সঙ্গে কথা বলতে বলতে তোর কি হলো একটি বার আমার সঙ্গে কথা বল সোয়াল জীবনে কাঁদছে কানাই কানাই তুই তো জানিস এই জগতে তুই ছাড়া আমাদের আপন করতে আর কেউ নেই প্রাণ গোবিন্দ আমার এইবার সুবলের কাছে বলছে সুবলে সন্ধ্যায় আমার করে কাঁদিস না গাছিয়া চম্পক মালা বলে দিল চম্পক ফুলের মালাটা আমার গলায় দিয়েছিস ওই মালা পরার সঙ্গে সঙ্গে চম্পক বরণী রাধারানীর কথা আমার মনে পড়ে গেল অসমান বলি যেতে কি পারবি যেতে কি পারবি যেতে কি পারবি বল যেতে কি পারবি যেতে কি পারবি যদি লাগো যদি লাগানো জগতে যাবে ওই যদি লাগানো ওই যদি লাগানো যাবতে যাবতে সুবল বলছে ওরে বাবা সে তো বড় কঠিন জায়গা কানায় আমি যেতে পারবো না এই সুবল তুই না আমার মরম সখাতে এমন বলছিস কিন্তু জানিস সে তো বড় কঠিন জায়গা আমি কিভাবে যাব তাহলে তুই আমায় আশীর্বাদ করে দে যেন আমি তোর রাধারানীকে তোর কাছে আমি এনে দিতে পারি এই বলে রাধারানীকে আনার জন্য সুবল সখা চললেন কোথায় সচতর সৌবল পাবনা গতি ধার Oh
আজকে জটিলা দেখতে পেয়েছে, সুবলকে দেখে বলছে এই যে আমার সুবল, ব্যাপার কি? আরে এই যে আমায় ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি। কি ব্যাপার রে? হ্যাঁ কোনো কানে কিছু না, ঘরের মধ্যে ঢুকে এসেছিস, কি ব্যাপার? আর বলো না, কি হয়েছে কি? ওই আমাদের শ্যামলী গাভীর কমলিনী বাছুরি বিক্রি হারিয়ে গেছে গো মা। তো বাছুরি হয়ে হারিয়েছে তো আমার মানে কি? কিন্তু খুঁজতে খুঁজতে তোমাদের কদলি বাগানে এসেছিলাম না। ও বলি বাছুরি খোঁজি খোঁজি আমি হেতা আইলো, বাছুরি খুঁজি খুঁজি আমি হেতা আইলো, বাছুরি খুঁজি খুঁজি আমি হেতা আইলো, ভবিয়া ভবিয়া তোরে ও মা, ভবিয়া ভবিয়া তোরে ও মা। ওই বাছুরির পিছনে ছুটতে 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 আমার কি হয়েছে জানো? বলি পানির আসে বাত নাহি পুরনো, পানির আসে বাত নাহি পুরনো, জল দিয়া জীবন ও মা, জীবন দিয়ে জীবন দান করো, জীবন দিয়ে জীবন দান করো, নইলে যেন জীবন হবে, জীবন দিয়ে জীবন দান করো, এই নাম ধান্যকালে জীবন দিয়ে জীবন দান করো। জলের অপর নাম কি? জলের অপর নাম, জলের অপর নাম হচ্ছে জীবন। তাই আজকে সুবল বলছে মা একটু জল দিয়ে আমার প্রাণটা রক্ষা করো। হরি বল বলছি জল দিয়ে আমি বসে আছি, জল দিয়ে আমি বসে আছি, তাই জল চাইলে জল পাওয়া যাবে নাকি? যা যা আমার মহলে আমার বৌমা আছে, যা আবার বৌমার কাছ থেকে জল খেয়ে। ও মা, সুবল বলছে বাবা হ্যাঁ এত তাড়াতাড়ি এত কঠিন কাজ এত সহজভাবে হয়ে যাবে এটা আমি বুঝতেই পারিনি। এবার সুবল আনন্দে চলেছে, আনন্দে চলেছে, ওই জটিলা যাবৎ ধীরে আনন্দে চলেছে, জটিলা যাবৎ ধীরে আনন্দে চলেছে, আনন্দে আনন্দে হরি বল যে চলে যাচ্ছে সুবল তুমি না যাও, তোর কি ভাগ্য লাগা ঠিক নেই নাকি? সুবলকে কোথায় পাঠালি? তোর মাথায় দেখছি কোনো বুদ্ধি নেই, তোর ঘরে কোনো বুদ্ধি নেই। তুই জানিস না তোর কাছে জল চাইলাম তুই তোর কাছে রাখিয়ে দিলি? ছি 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 বলে তোর কাছে জল চাইলাম তুই পাঠিয়ে দিলি, এটা খুশি হলো? তুই কি জানিস না মা ও চোরের সঙ্গ করে। ও মায়েরা চোরের যদি কেউ সঙ্গ করে তাকে কি বলে? চোরের সঙ্গ করলে কি বলে তাকে? সে চুরি না করলেও তাকে চোরই বলে।
ফলে পেটের অধঃপতন হয়েছে, তা না হলে চোরের সঙ্গ করছে তারা। মাতালের সঙ্গে মিশতে কি বলে? মদ না খেলে তাকে অপবাদটা নিতে হবে, মাতাল বলবেই। তাহলে সঙ্গ যেমন হবে তেমনি সঙ্গ হবে। তাহলে ও তো চোর, গোবিন্দ চোর। মহাজন বলছিল আর এক পাশে দাঁড়িয়ে, কপিলা গোবিন্দকে চোর বলো না। কুটিলা বলছে যেমনি কথা চোর বলেছে গোবিন্দকে, মহাজন বলছে কুটিলা গোবিন্দকে চোর বলো না। গোবিন্দকে শুধু মনি চুরি করে খায় না গো না। মানে যারা কৃষ্ণ নবনীত থালি সাজিয়ে নিয়ে গোবিন্দের আসার পথে নয়ন দিয়ে বসে থাকে, গোবিন্দ আমার তার ঘরে যায়। হরিবল। আর শোনো, কোন ভক্ত যদি ওর প্রাণ জীবন যৌবন গোবিন্দ চরণে দিয়ে দেয়, সেই ভক্তের জন্ম জন্মান্তরে অর্জিত পাপ সব নিজে চুরি করে নেয়, নিজে চুরি করে নিয়ে আমার গোবিন্দ রতনের আমার চরণে আশ্রয় দেয়। তাই গোবিন্দকে চোর বলো না। হরি বল। কুটিলা বসে মা ডাক শুনবে, ডাক শুনি পিছন থেকে এবার জোরে নাই যাচ্ছিলাম তো বেশ ভালো, কিন্তু যেতে গিয়ে বাধা পড়ে গেল। যাই জটিলার সম্মুখে গিয়ে যেমনি দাঁড়িয়েছি, এবার বলছেন জটিলা এসে বলে তুই তো চোরের সঙ্গ করি। মা বলি কবে ছেড়ে দিয়েছি আমি, আজ ওই নন্দের বেটার ছেলের সঙ্গ করি না। তাহলে একটু শ্যামা মায়ের নাম শুনছি হরি বল। তাহলে শ্যামা মায়ের নাম একটু শোনা। মায়েরা যেহেতু মায়ের মন্দির, যেহেতু মায়ের মন্দির, একটা মায়ের গান শোনা কেমন? শোনো শোনো। মাতার চোখের কাজল সারা গায়ে মাখিয়ে